মধ্যশিক্ষা পর্ষদের 451 নম্বর পেজের আমি আজ 4-এর অঙ্কগুলো দেখাচ্ছি। প্রথমে 1-এর অঙ্কটা দেখো যে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 30 মিটার হলে 2 বছর পর উচ্চতা কত হবে? প্রথমে দেখো পি এর মানটা 30 মিটার ধরলাম, আর এর মানটা 20%, এন এর মান 2 বছর। ফর্মুলা সমাহারের ফর্মুলা পি ইন্টু 1+r/100, আর এটা নাম্বার অফ টার্ম, মানে কতগুলো টার্ম। পি এর জায়গায় 30, 1 প্লাস আর এর জায়গায় 20/100 আর 2 বছর। এটা হচ্ছে 100কে 100, 120/100, 120/, 2 বছর যে দুবার করতে হবে। এখান থেকে 0 0 কাটা, এখান থেকে একটা 0 কেটে দিলাম। এই 12 12 আর 3 গুণ করেছে 432/10 ভাগ করে 443.2 মিটার। এইভাবে করবে। 2-এর অঙ্কটা দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? দেখো বার্ষিক 5% সরল সুদের হারে পি টাকার মাসিক সুদ 1 টাকা। পি এর মান তাহলে কী হবে এখানটা, না আই ইন্টু 100 আর ইন্টু টি। আই এর মানটা হচ্ছে এখানে 1 টাকা, 100 তো বসলো। আর এর জায়গায় 5% আর টি হচ্ছে 1 বছরের, যেহেতু 1 মাসের অঙ্ক তাই উপরে একটা 12 দিয়ে ভাগ করতে হবে। নিচে 1 উপরে 12 হবে। কাটাকুটি করে এসছে 20, গুণ করে 240 টাকা। উত্তর 240 টাকা হবে। 3-এর অঙ্কটা দেখো, যদি 5x² প্লাস 13x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটি অনন্য হয়, তবে কে এর মান কত হবে বের করো। প্রথমে আমরা সমীকরণটা টুকে নেব। এখান থেকে আমরা এ এর মান, বি এর মান, সি এর মানটা বের করে নিলাম। ফর্মুলাটা লিখে নাও, ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের সঙ্গে এটা ভ্যারি করলে এর মানটা, বি এর মানটা বুঝতে পারবে। এবার বলেছে একটি বীজ অপর বীজে অনন্য। একটি বীজ যদি আলফা হয় তাহলে অপরটি কত হবে, 1/α। এখানে দুটি বীজের গুণফল হচ্ছে আলফা ইন্টু 1/α সমান সমান c/a। এখানে সি এর মান কে, এ এর মান 5, তাহলে এখানে আলফা আলফা কেটে গেল, কেটাকে গুণ করে দিলাম, 5টাকে গুণ করলাম, কোনাকুনি গুণ করলে কে ইকুয়াল টু 5 সেমি। কে এর মান 5 সেমি। 4-এর অঙ্কটা একটা করণী দিয়েছে, 5/√2 প্লাস √3 মাইনাস 1/√2 মাইনাস √3। এটাকে আমি আগে লসাগু করে দিলাম, √2 প্লাস √3, √2 মাইনাস √3 লসাগু করলাম। এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা পড়ে থাকে, তার মানে এটার সঙ্গে 5 গুণ, 5 ইন্টু √2 মাইনাস √3 মাইনাস 1 দিয়ে করলে এটার সঙ্গে কেটে গেলে পড়ে থাকছে প্লাস, তাই প্লাসটা গুণ করলে হচ্ছে √2 প্লাস √3 হবে। এরপর আমরা 5 দিয়ে এটা গুণ আর -1 দিয়ে একে গুণ করলে আমাদের মানটা বেরোবে যে 5√2 মাইনাস 5√3 -1 দিয়ে গুনলে -√2 মাইনাস √3 যোগ বিয়োগ করে এসছে 4√2 মাইনাস 6√3। এখান থেকে আর নিচেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করে 2 মাইনাস 3 এসছে, বিয়োগ করে -1 দিয়ে গুণ করলে -4√2 প্লাস 6√3, আর মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য প্লাসটাকে আগে এটাকে পরে দিলাম, তাহলে 6√3 মাইনাস 4√2। 5-এর অঙ্কটা দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। এখান থেকে এ ও বি 60 ডিগ্রি হলে সিডি 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? প্রথমে আমরা ছবিটা এঁকে নিয়েছি। এখান থেকে দেখো এ ও বি মানে 60 ডিগ্রি, আর এখান থেকে এ বি সিডি সমান, সিডি বলে দিই যেখান থেকে 6 সেমি, তাহলে এ বিটাও 6 সেমি হবে। ও এ বি ও বি এ এরা একই বৃত্তের ব্যাসার্ধের মধ্যে অবস্থিত, মানে সংলগ্ন কোণ, সুতরাং এই দুটো কোণ সমান। তাহলে এখান থেকে ও এ বি প্লাস ও বি ইকুয়াল টু 120 ডিগ্রি। কী করেন 180 ডিগ্রিকে এই 60 ডিগ্রিটা বিয়োগ করলে দুটো কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে একটা কত হবে, 60 ডিগ্রি করে হবে 2 দিয়ে ভাগ করলে। সুতরাং তিনটে কোণ যদি
60 ডিগ্রি করে হয়, এটা সমবাহু ত্রিভুজ। সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এর মধ্যে একটা বাহু বলেছে 6 সেমি, তাহলে বিও এও হচ্ছে 6 সেমি করেই হবে। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে 6 সেমি। 6 অঙ্কটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্রে এইবি 110 ডিগ্রি, সিবিই 30 ডিগ্রি, এডিবির মান কত? দেখে দেখে আমি ছবিটা এঁকে নিয়েছি আগে একটা, ভালো করে দেখো। এ সি বি এটা একটা অর্ধবৃত্তের সমকোণ, আর এ ডি সি এটা একটা অর্ধবৃত্তের সমকোণ। এখানে যাই মাপ দিক না কেন, আমরা দেখতে পাচ্ছি এডিবি এটা একটা 90 ডিগ্রি একটি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সুতরাং এটার মাপ হবে 90 ডিগ্রি। এটা কম্পালসারি, সবাই আমরা জানি এটা 90 ডিগ্রি হয়। 7 অঙ্কটা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি, তাদের কেন্দ্রতার দূরত্ব হচ্ছে 13 সেমি। বৃত্ত দুটির মধ্যে একটি সরল সাধারণ স্পর্শক বের করতে হবে। ছবিটা আমি এঁকেছি দেখো, সরল সাধারণ স্পর্শকের ছবি। এখান থেকে এবি 13 সেমি, এডি 8 সেমি, তাহলে এসি কত হচ্ছে? এসি হচ্ছে এখান থেকে এইটা 5 সেমি। তাহলে আমাকে এটা এবি বলে দিয়েছে, আমাকে তাহলে কী করতে হবে? বিসি বের করতে হবে। বিসির ফর্মুলা হচ্ছে √13² মাইনাস 5² 169 মাইনাস 25 বিয়োগ 44 12। সুতরাং বিসি এবং ডি এরা 12 সেমি করে। সরল সাধারণ স্পর্শক হচ্ছে 12 সেমি। 8 অঙ্কটা দেখো, 5 cot থিটা প্লাস কোসেক থিটা 5 cot থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু 7/3, কসের মানটা কত? প্রথমে আমাদের কাজটা হবে, আগে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন, 3 দিয়ে একে গুণ 7 দিয়ে একে গুণ করব। গুণ করলে 7 দিয়ে গুণ করলে দেখো 5 থেকে 35 cot থিটা মাইনাস 7 থেকে 7 কোসেক থিটা, 3 দিয়ে করলে 15 cot থিটা প্লাস 3 কোসেক থিটা। এবার এখান থেকে আমি কটগুলোকে এক দিকে করলাম, 35 থেকে 15 বিয়োগ করলে 20 cot থিটা, আর এখান থেকে 3 ছিল 7টা পরে গিয়ে প্লাস হলো, সুতরাং 10 কোসেক থিটা। এখান থেকে 0 0 কেটে গেল, 2 cot মানে cos বাই সাইন, আর কোসেক মানে 1/sin, তাহলে সাইন সাইন কেটে গেলে এখান থেকে, তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 1, সুতরাং cos থিটা ইকুয়াল টু 1/2, এইভাবে করবে। 9 অঙ্কটা দেখো, tan 4 থিটা গুণ tan 6 থিটা ইকুয়াল টু 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মানটা কত? ভালো করে দেখো, প্রথমে আমি এদিকে tan 6 থিটাটা ওপারে নিয়ে গেলাম, তাহলে 1/tan 6 থিটা। এটাকে এবারে ভাঙিয়ে নিলাম, কট মানেই তো 1/tan মানে কট, তাহলে cot 6 থিটা হয়ে গেল। কটটাকে আবার পুরক্ষণ করলাম, 90 মাইনাস 6 থিটা, ট্যান ট্যান কেটে গেল, কটের পুরক্ষণ ট্যান তো ছিলই, ট্যান ট্যান কেটে যাওয়ার পর থিটাগুলো একদিকে করে দিলাম, তাহলে 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল 10 থিটা, 90 থাকলো। থিটা ইকুয়াল হচ্ছে 90কে 10 দিয়ে কাটাকুটি করলে 9, তাহলে থিটার মানটা কত? 9 ডিগ্রি। এইভাবে করবে। 10 অঙ্কটা দেখো, একটি আয়তঘনের মাত্রাগুলো বলে দিয়েছে 12, 6 আর 3 সেমি। আয়তঘনের সমান আয়তনে একটি ঘনক আছে, বলেছে ঘনকের ধারের দৈর্ঘ্যটা কত হবে। প্রথম কাজ, আয়তঘনের মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে লিখে নিলাম। আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ করে এসেছে 216 ঘনসেমি। আয়তঘনের আয়তন ঘনকার যদি সমান, সুতরাং ঘনকের আয়তন 216 বর্গ ঘনসেমি। ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ঘনমূল 216 মানে 6 সেমি, উত্তর 6 সেমি। 11 অঙ্কটা দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25 ডিগ্রি বৃদ্ধি পেলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। প্রথমে আমাদের কাজ হচ্ছে, গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4πr² লিখে নিলাম, 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আর প্লাস মানে ব্যাসার্ধ 25%, আর প্লাস আর ইন্টু 25/100 করে এসছে কত? করে এসছে r/4 গুণ করে যেটা যোগ করে যেটা আসছে 4r প্লাস r/4 মানে 5r/4 একক, এটা আসছে। এবার গোলকের পার্শ্বতলের ফর্মুলা ফেলে দিলাম, 4π
5r/4 এর হোল স্কোয়ার মানে আসছে 4 গুণ 25πr²/16 কাটাকুটি করে এসছে 25πr²/4। কতটা বৃদ্ধি পেল এটা হয়তো আগে এখন হয়েছে, এখনের থেকে আগেরটা বিয়োগ করলাম, এটা বিয়োগ করে 4 4 16 বিয়োগ করে 9πr²/4 নর্মাল ভগ্নাংশের বিয়োগ করে নেবে তোমরা, এটা এসছে। তাহলে 4πr² মধ্যে বৃদ্ধি পেয়েছে 9πr²/4, একের মধ্যে কত আর 100-এর মধ্যে সাজিয়ে কাটাকুটি করলাম, এখান থেকে πr² কেটে গেল, 4 দিয়ে কাটলে 25 গুণ করে আসছে 225/4 ভাগ করে আসছে 56.25% বৃদ্ধি পেয়েছে। 12টা বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7 আর বলে দিয়েছে সামেশন f(i(x) = 140, সামেশন f(i) এর মানটা কত। তো দেখো আমি ফর্মুলা লিখে নিলাম, গড় সমান সমান সামেশন f(i(x) = সামেশন f(i), গড়ের মানটা 7, সামেশন f(i(x) 140, নিচে সামেশন f(i), সামেশন f(i) = 7 দিয়ে ডিভাইড করলে 140/7 ভাগ করে 20, তাহলে সামেশন f(i) এর মান আসছে 20, অঙ্কটার উত্তরটা তাহলে 20, এইভাবে করবে।